সকালবেলায় বন্ধু আমার নাক শক্তি অটোটা লয়ে আমার বাড়ির সামনে এসে পড়লো। অটোতে উঠা বসার সাথে সাথে বন্ধুগুলো চল তোর তুফান খাওয়াই লয়ে। একটু পরে দিয়ে সত্যি সত্যি হারামজাদা তুফানের মধ্যে লয়ে নামায় দিছে। তারপরে এই তুফানের মধ্যে 10 মিনিট দাঁড়ানোর পরেই দেখি নারায়ণগঞ্জের মধ্যে বন্যা শুরু হয়ে গেছে। এই বন্যার পানিতে তলায়া যেতে যেতেই আমরা চলে আসলাম নারায়ণগঞ্জের 3 নম্বর উড়াল সেতুতে। সেতুর সামনে এসে বন্ধুরা গেলাম চল সেতুতে উড়াল দিই। বন্ধু কইল না, এই সেতুতে উড়াল দেওয়া যাব না, তুই এই সেতুতে সর্বোচ্চ কয়েকটা ছবি তুলে লইতে পারস। সেতুর মর্যাদা রাখতে আমরাও নামলাম, কয়েকটা ছবি তুললাম সুন্দর সুন্দর। উড়াল সেতুর থেকে উড়াল দিয়ে নিচে নামার পরেই দেখলাম চারিদিকে কি মনোরম পরিবেশ। এই মনোরম পরিবেশ দেখতে দেখতে চোখের সামনে পড়লো কান্দাপাড়া বিরিয়ানি হাউস। এই বিরিয়ানি হাউসের কথা ছোটোর থেকে শুনেছি এখানে নাকি তুফান হয়ে যায় মানুষ খাইলে। তো আমরাও তুফান হইতে নাইমা পড়লাম বিরিয়ানি হাউসে। বিরিয়ানি হাউসে নামার সাথে সাথে মামায় প্লেট ভর্তি কইরা বিরিয়ানি দিল না মাংস দিল বুঝলাম না। বন্ধুরে জিগেলাম খাইতে খাইতে কেমন লাগে রে। Mama say moza. বন্ধুর কথা আর বিরিয়ানির কাম একদম ঠিক মিলে গেছে। এখানে তো সেই মজা, কিন্তু গরুর মাংসের তুলনায় এখানে অনেক বেশি আর সাথে একটা নলি করা। বন্ধু তো খাইয়া সেরা কয় লগে লয়ে যাই, প্যাকেট ভর্তি করে লগে লয়ে লইল আর মামারে বিদায় করে দিল। বিদায় লওয়ার পরে আমরা একটু সামনে আসতেই মদনপুরের সেই বিশাল মাজার, মসজিদ আর স্মৃতিসৌধ দেখলাম। স্মৃতিসৌধ এইসব দেখতে দেখতেই আমরা আজকের মতো বাসায় চলে এলাম।